খুব সহজে কি করে মাংস রান্না করা যায় সেটাই তোমাদের দেখাবো আজকে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার দেব আদা রসুন পেঁয়াজ এই পেস্টটা। এবার দেব হলুদের গুঁড়ো, তারপরে জিরে ধনে গুঁড়ো, তারপরে দেবো স্বাদ অনুযায়ী চিনি, একটু চিনি, অল্প একটু টমেটো সস। এগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপরে দেবো চিকেনটা, ম্যারিনেটের সময় চিকেনে আমরা লবণ হলুদ সর্ষের তেল একটু জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো। হোক, কিছুক্ষণ পরে আমরা ফিরে আসছি। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো ভাজা আলুটা, একবারে কষিয়ে নেব। নতুন আলু তো কষতে একটু দেরি হবে, সিদ্ধ হতে একটু দেরি হবে, তাই একবারে মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকা চাপাটা খুলে আবার নেড়ে দিচ্ছি। এবার দেখবো আমার মাংসগুলো একটু ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি। কষানো হয়েছে, একটু নেড়ে করে এবার দিয়ে দেবো জল। ঠান্ডা জলই দেবো, গরম জল দিলে ভালো হয়, ঠান্ডাটাই দেবো। এবার ঢাকা চাপা দিয়ে মাংস আমাদের রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, কোনোরকম শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই এমনি কাঁচা লঙ্কার ভিতরে যে পাকা লঙ্কাগুলো থাকে ওগুলো দিয়েই কত সুন্দর কালার হয়েছে, দেখেছো? তোমরা বাড়িতে এইভাবেই করবে, খুব সহজ উপায়ে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরোয়া উপায়ে চিকেন, আর সঙ্গে এই যে বেগুন ভাজা। রোববারটা জমে যাবে। তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো।